নিজের হাতে ধান সেদ্ধ করে ওই ভাত খাওয়ার মজাটাই আলাদা। এবার নিয়ে জীবনে প্রথম 2বার ধান সেদ্ধ করলাম। আমি সাংসারিক হয়ে গেছি। নমস্কার, আমি রিম্পা, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। বড়দের প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আমি ধান সেদ্ধ করেছিলাম, তখন আমার ফোনটা নষ্ট হয়েছিল, যার জন্য মেকারের কাছে ছিল, তখন আমি ভিডিও করতে পারি নাই। যাই হোক, ধানটা ভাঙানোর পর দেখো কি সুন্দর গোটা গোটা চাল হয়েছে। এবার নিয়ে আমি দুবার ধান সেদ্ধ করেছি। দেখে সত্যি আমার মনটা জুড়িয়ে গেছে। আগের বারটা তেমন একটা ভালো ছিল না, কিন্তু এবারের চালটা ভীষণই ভালো হয়েছে। কি করে রে ভিজা গামছা পরে? হ্যাঁ, কি হয়েছে তোমার? তোমার ভালো লাগছে না কি? আপু 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 কান্না করো তো, কিভাবে কান্না করে দেখি। কয় বছর পর, কয় বছর হলো দেখা হয় না? কয় বছর হলো? চিনি, একটু কান্না করো তো দেখি কিভাবে কান্না করে। এদিকে কিভাবে কান্না করে দেখি। ঘুরু ঘুরু যাবা? চলো যাই। এ এক কথায় রাজি। হ্যাঁ, ঘুরু ঘুরু, তোমার ঘুরু ঘুরু। তোমার ঘুরু ঘুরু। মাথায় চুল নাই, আবার তেল দেয়। দেওয়ার কি দরকার? তোমরা তো দেখলেই বড়মশাই চান টান করে রেডি হয়ে বসে আছে, ভাত খাবে। তো ভাতটা সবারই খাওয়া কমপ্লিট। এবার চলে আসলাম, ঘরে ছিল একটা নারকেল দিয়েছে মা, তো সেটার ভাঙা হয় হয় করে আর হয়ই না। তো আজকে আমার মনে হলো যে না, আজকে ভাঙবো এটাকে, আর আজকে পিঠে বানাবো পাটিসাপটা। তো ঘরে সব কিছু উপকরণ ছিল, তাই ভাবলাম যে না, আর দেরি করা যাবে না, কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আজকে বানাবোই। তো এই মধ্যে দেখো চিনি চলে আসে, আমাকে একদমই কাজ করতে দেয় না, কখনো দেয় না। তো এখন নারকেল ভাঙছি বলে ও বাটি নিয়ে হাজির, ওকে জল দেব ওই আশা করে আছে। মাঝে মাঝে আমারই হাসি পায়, আবার মাঝে মাঝে কি বলবো, যে মার কাছ থেকে তো বাচ্চা কাচ্চা সবই শিখে না। এখন দেখি যে না, সত্যি আমি যেটা করি ও সেটা করে, মানে আমি যেটা করব ওটা ভালোভাবে দেখবে, শিখবে, এরপর ও ওই কাজ শুরু করে দেয়। নারকেলটা শক্ত ছিল, আমি কিছুতেই ভাঙতে পারছি না। আর চিনি এসে দেখো নারকেলের উপর দিয়ে দিল যে তোমার ভাঙতে হবে না, তুমি পারবা না। আমি একটা কাজ করব, আমার পায়ের উপরে এসে বসে থাকবে। দেখো কতটা খুশি হয়েছে বাটিটা মাথাতে দেওয়ার জন্য। আমি তো পারলাম না, দেখি এখন। ফাটাও, বাটিটা নাও, দাও, ওটা দাও। ওটা নিয়ে আসো, ওই যে ওটা নিয়ে আসো, ওইটা। আরে ওইটা আনো, ওইটা আনো, ওই বাটিটা নিয়ে আসো না, যাও। বাবা 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 বাবা, এ কি কাণ্ড! বইসা থাকলে হবে? দেখি কেমন কেমন শক্ত। এরকমই থাকে। ফাটাবে না। দাও 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 দাও, ফাটছে। সরো তুমি। ইস, ও ফেটে গেছে, আমি হেরে গেলাম। খায় না, এই দেখো খুবই সুন্দর। এখন বানাবো পিঠে। তুমি কি পিঠে খাবে বলো? পাটিসাপটা খাবো। শাড়ি পরানো পিঠে? হ্যাঁ। হ্যাঁ, আমি আগে ছোটবেলায় বলতাম শাড়ি পরানো পিঠে। দাও, একটা বাটি দাও। আচ্ছা, আপনি এটা দাও। এই, এটা কি করে রে? এখানে পাটিসাপটার জন্য সবকিছু গুলা হয়ে গেছে। তো এর মধ্যে আছে সুজি, আছে চালের গুঁড়ো, কলা, চিনি, একটুখানি লবণ স্বাদ মতো। তো এটাকে আমি রেখে দেবো, এই যে ব্যাটারটা এমন পাতলা হবে, আধ ঘন্টার জন্য রেখে দেবো। ততক্ষণে আমি ভিতরের পুরটা রেডি করছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থাক। এখানে দিব।
আর কোথায়? এবার এবার কুলে বসতে হবে। বাবা দেখো কি অবস্থা, আমি কিভাবে কাজ করব? এই তোর হাতে সোয়াবিন কেন রে? নাও আচ্ছা নাও। দেখো সোয়াবিন দোকানে যাই আর টুপ টুপ করে মুখে কি মুখে হা করে তো দেখি, মুখে মুখেও হ্যাঁ, মুখেও সোয়াবিন দিছি। সরো মা, একটু কাজ করে নে, তুমি এইখানে বসো। নিয়ে আসো স্যার, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, দুধ দাও দুধ দাও দুধ দাও। এই পিঠা টিঠা বানিয়ে যাব, নিমন্ত্রণ আছে আজকে, আবার লক্ষ্মী পূজা, তারপর যাব ওই বাড়িতে, বাড়ির পাশে আর কি। তুমি বাজারে যাবা? হ্যাঁ যাও তাহলে, বাজার থেকে আসবে, গরম গরম পিঠে খাবে। অপু খাও নো। সোয়াবিনের সাথে সেই টেস্ট। বসো এখানে। বাস আমার হয়ে গেছে কাজ, আমি এটা এখন রান্না করব। নারকেলগুলি কড়ার মধ্যে দিয়ে চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে, ও শাশুড়ি মা বলছে চলো তাড়াতাড়ি প্রসাদ খেতে যাব। তো বললাম আমি এখানে বসিয়েছি রান্না, কীভাবে যাই? বললো তুমি এটা নামিয়ে নাও এরপরই যাই। তো তাই করলাম, এটা নামিয়ে চলে গেলাম। আছে এখানে, ধরে না ধরে না মা, এখানে ধরে না। এই দেখো আমি যেইখানে যাই ও সেইখানেই। তুমি এখানে কি করতে আসছো? এই দেখো আমি এটা ঘুরাইলাম আর ও এই কাজ করছে। আমি তো আমার কাজ করছি, তুমি তাহলে দুষ্টুমি শুরু করছো কেন? ভগবান, এইখানে উঠে না, এটা ওঠার জিনিস না। নমো দাও নমো দাও, নমো নমো দাও, নমো দাও নমো দাও নমো দাও নমো দাও। ওই যে পাপা বাজারে যায়, হ্যাঁ বলে আমাকে নিয়ে যাবা। কত চেষ্টা করে দেখো, দেখলা? টাটা, হ্যাঁ টাটা দিয়ে দিল, যাও তুমি বাজারে যাও, যাও আসে পড়ো আসে পড়ো। না যাইতে হবে না, দুটা করলে হবে নাকি? যে কোনো একটা করতে হবে। হ্যাঁ বানাচ্ছি পিঠে, বস খেয়ে যাবি, জীবনের ফার্স্ট। হ্যাঁ না না, হ্যাঁ দিয়ে দিলাম, ঠিক আছে বানাইনি। টাটা, পাপাকে দাও টাটা। টাটা। এরপর নারকেলের পুর বানিয়ে চলে আসলাম পুজো বাড়িতে। তো এখানে এটা আমার ননদ, এখানে বাইরে বসে আছে, ওরা সবাই ভেতরে। এই দেখো ওদের মন্দিরটা। তো পূজাটা হয়েছে লক্ষ্মী নারায়ণ পূজা। আমরা তো গিয়েছিলাম সন্ধ্যার একটু পরে পরে, ওরা সন্ধ্যার সময় কিন্তু পূজাটা সেরে ফেলেছে। আর এখানে এই দিদি দেখো প্রসাদ বানাচ্ছে। তো এটা হলো নারায়ণের সিন্নি প্রসাদ বলে। রেডি করে রেখে তারপর চলে গেলাম প্রসাদ খাওয়ার জন্য। তো ভেবেছিলাম যে বানিয়ে যাব, কিন্তু আর হয়নি। তো মা বললো যে চলো ঝটপট করে যাই, আমি আবার দেরি করব না, আমার বাড়িতে কাজ আছে। তো ভাবলাম যে চলো ওইখানেই যাই, আগে প্রসাদ খেয়ে তারপরে বাড়ি আসবো। তো প্রসাদ খেয়ে আসলাম বাড়ি এসে তারপরে পিঠে। জীবনের প্রথমবার এই নিজের হাতে গোলা গুলে পিঠে বানানো একটু ভয় লাগছিল যে কেমন জানি হয়, ভালো হয় নাকি। তো লাস্ট মুহূর্তে এসে দেখো কি সুন্দর হয়েছে। হ্যাঁ, নিজের হাতে বানিয়েছি বলে সুন্দর বলবো সেটা না, খেয়ে সবাই বলেছে না খুব ভালো হয়েছে। বাবার রাত্রিবেলা ভাত খাওয়ার কথা ছিল কিন্তু আর খায় না, পিঠে খেয়ে শুয়ে পড়েছে। ফাইনালি আমার বানানো হয়ে গেছে, তো বাবাকে দিয়ে দিয়েছি, বাবা খাচ্ছে। তো এখানে আছে, তো এগুলো খাবো সকালবেলা গরম গরম, কারোরই খেতে ইচ্ছে করছে না, সবাই খাবে ঠান্ডা হলে। তো কালকেই খাবো, আমি আজকের খাইনি, প্রসাদ খেয়ে পেট ভরে গেছে।
লুচি সুন্দর। একটু খা। কেমন হয়েছে? গরম? ভীষণ গরম। ভালো ভালো, গুড। যাই হোক, জীবনের প্রথমবার এই যে পিঠে বানালাম নিজের হাতে সব কিছু করে। ভালো হয়েছে, তবে আমার গরমের থেকে বাসি পিঠা বেশি ভালো লাগে। বাসি পিঠা তো সবারই ভালো লাগে, ঠান্ডা হলে বেশি ভালো। গরম গরম কোনো কিছুই ভালো না। ঠিক আছে।